তুললে কিছু লাভ হবে না। কি হয়েছে সেটা বলবেন? না, কি হয়েছে কি বলবেন? আমি কিছুই বলবো না। আমি বলি শুনুন, আমরা আছে না, আমার মাথার এমন তোমার ঠিক নেই। কেন বলবেন না কেন? আমার আছে না, বাধা আছে। কি বাধা আছে? আপনার মেয়ে তো। স্বামীর হাতে আধা ইটের আঘাতে মৃত্যু হলো স্ত্রীর। সাত সকালে চরম পারিবারিক অশান্তির জেরে স্বামীর আঘাতেই মৃত্যু হলো স্ত্রীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার উত্তর কুচুইপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম কৃষ্ণা ঘোড়াই, বয়স 38 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণার স্বামী বুদ্ধদেব ঘোড়াই বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পারিবারিক অশান্তিও চরমে উঠেছিল। মঙ্গলবার ভোররাতে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। বুদ্ধদেব তখন রাগের মাথায় বাড়ি থেকে বেরোতে যান, কিন্তু স্ত্রী কৃষ্ণা তাকে অনুসরণ করেন। সেই সময় রাগের বশে বুদ্ধদেব হাতে থাকা ইটের থাল দিয়ে সজোরে স্ত্রীর মাথায় আঘাত করেন। আঘাতের ফলে কৃষ্ণা পাশের একটি পুকুরের ধারে লুটিয়ে পড়েন। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। পরিবারের অন্যান্য সদস্যরা কিছুক্ষণ পর ছেলেকে ও বৌমাকে খুঁজতে বের হন। তখনই শাশুড়ি দেখতে পান কৃষ্ণা রক্তাক্ত অবস্থায় পুকুরের ধারে পড়ে আছেন। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং দ্রুত তাকে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন দুপুর নাগাদ মৃতার বাপের বাড়ির তরফে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যদিও সংবাদ মাধ্যমের সামনে কোন রকম মুখ খুলতে নারাজ মৃতার বাবা। ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্ত স্বামী বুদ্ধদেব ঘোড়াইকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে কথাতে অসঙ্গতি মিললে তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার অভিযুক্ত স্বামীকে আদালতে তুলল পিংলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা বলতে, আমরা তো এলাকাবাসী হিসাবে যখন এসে দেখলাম যে একটা ঘটনা ঘটেছে, তো পাশাপাশি কিছু মানুষজনকে জিজ্ঞাসা করলাম। তো প্রতিবেশী হিসেবে যারা, ওরাও বললো যে এরকম ও একটু আপনার বেল টাইপের ছিল, আগেও অনেকবার ঘটনা ঘটিয়েছে, যার ফলে ও স্ত্রীর সঙ্গে ভোরেও একটা ঘটনা ঘটেছিল। মেন্টাল বলতে মানসিক? মানসিক একটু আছে। তার ফলে ও স্ত্রীকে মেরেছে বলে এখানে স্থানীয়ভাবে বলছে। আমরাও খোঁজে দেখলাম যে হ্যাঁ, ওই কি দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে ওটা আমরা দেখিনি, তবুও যেটা শুনছি কি দিয়ে মাথায় মেরে মেরেছে। কটা নাগাদ হয়েছে? ওটা সকাল 5টা নাগাদ হয়েছে। আগে থেকে কি বাড়ির লোক জানতেন যে মানসিক অবসাদে ভুগছে? হ্যাঁ, আগেও একবার দুবার পায়ে বেড়ি দেওয়া থাকতো, একটু ছিল, কিন্তু এখন এমন অত্যাচার করতেছে, মানে প্রচন্ড ভাবে। রাত্রিতেও গন্ডগোল হয়েছে বলে শুনলাম স্বামী স্ত্রী, তারপরে ভোরেও গন্ডগোল হয়েছে, তারপর সকালবেলা এরকম।